আজকের ভিডিওতে তোমাদের কিছু বলবো যেটা প্রচণ্ড ধামাকাদার হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ আমার বাবার বাড়িতে কালী পুজো আর আমাদের বাড়িতে রান্না হচ্ছে নিরামিষ। আমি রান্না করছি কারণ মহুয়া তো উপোস, ও পুজোর কাজ করছে। এদিকে মূলো দিয়ে মুগ ডাল আর মটরশুঁটি আলু দিয়ে পনির রান্না করব। চা খাওয়া হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে, শুধু এখন ডাল বসিয়েছি। আর ওদিকে বড় মাসি আমাকে মশলা করে দিচ্ছে। বড় মাসি চলে এসেছে আগের দিনই, আর ছোট মাসি ও পিসিরা এখনও এসে পৌঁছয়নি, ওরা আস্তে আস্তে চলে আসবে। তো আমরা না গ্রামের মেয়ে, আমরা বলতে আমি তো গ্রামের মেয়ে, আর প্রিয়ার কথা বলছি, ও গ্রামের মেয়ে এবং বউ। তাই না এই গ্রামের মানুষগুলোকে উল্টোপাল্টা বলতে অনেকেই খুব ভালোবাসে, মানে ভাবে কি গ্রামের মানুষকে যা খুশি তাই বলা যায়। আর প্রিয়াকে বলতে বলতে তো সবার যেন মুখটা বেড়েই গিয়েছে। কন্ট্রোভার্সিদের কথা তো বাদেই দিলাম, তাছাড়াও সাধারণ ভিউয়ার্সরাও অনেক সময় দেখছি উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট করছে আর ভাবছে যে এগুলো ব্লগারদের বলাই যায়। তবে এটা যে ঠিক নয়, আজকে এই বিষয়েই কথা বলবো। প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল, আমি এখন দেখলাম, আগে দেখলামই না। বাঁশকোপা প্যান্ডেল কোনো কিছুই দেখতে পারলাম না। কে বরণ টরণ সব শেষ, আমি ক্যামেরা নিয়ে কি তুলতেছি? হ্যাঁ, প্যান্ডেলও কমপ্লিট, আমি তো মানে বাঁশকোপা টোপা কিছুই তুলতে পারলাম না রে। কথাগুলো রাখার কারণ হলো আমাদের গ্রামের মানুষের ভাষা কিন্তু এমনই, কিন্তু তাই বলে এই নয় যে গ্রামের মানুষ গৃহভূত, তারা মানুষ নয়, তারা এডুকেটেড নয়, এটাই কিন্তু সবাই ভুল ভাবে। এখানে পুরনো ঠাকুর বের করেছে আর তারপর ঘরটর মুছবে আর সন্ধ্যের দিকে নতুন ঠাকুর আসবে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আমি যে কথাগুলো তোমাদের আজকে বলবো সেটা কিন্তু মানে আমার কমেন্ট রিলেটেড। তো আমাকেও কমেন্ট করেছে, আর আমার সঙ্গে কিন্তু প্রিয়ার কোনো রকম কথা হয় না ভিডিও সম্পর্কে, এর আগেও বলেছি, কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করছে না। তো আমি কিন্তু ফার্স্ট এই কালকে প্রিয়ার সঙ্গে ফোনে কথা বলেছি ভিডিও সম্পর্কে, তবুও করতাম না। ওই নেগেটিভ কমেন্টার কারণেই কিন্তু আমি ওকে ফোন করেছি, মানে ফোন করেছি যে এরকম নেগেটিভ কমেন্ট আসছে, আর এই কমেন্টটা দেখে মনে হচ্ছে এটা হয় কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের ফেক আইডি, আর নয়তো এটা তোমার গ্রামের কোনো লোক। তো তুমি কিন্তু চাইলে এটার বিরুদ্ধে স্টেপ নিতে পারো, আর আমিও নিতে পারি। তবে দুজনে মিলে কথা বলে যেটা বুঝলাম যে এসব চুনোপুটির জন্য না ওই জাল ফেলে লাভ নেই। তো ওই জালের দাম বা ওই জালের যে একটা সম্মান থাকে না, সেটাই নষ্ট হয়ে যায়। কারণ এই যে ব্যক্তি যে কিনা এরকম কমেন্ট আমাকে করেছে নেগেটিভ, সেই ব্যক্তি নাকি প্রিয়াকেও প্রচুর পরিমাণে এসব কমেন্ট করেছে, মানে পুরো একটা ইতিহাস লিখে দেয়। কিন্তু ওর সৎসাহস নেই যে নিজের আসল আইডি দিয়ে কমেন্ট করার, অথবা সে তার ডিপিতে কোনো রকম ফটোও দিতে পারে না নিজের। তো বুঝতেই পারছো যে এরকম একটা মেরুদণ্ডহীন প্রাণীর বিরুদ্ধে, হ্যাঁ মেরুদণ্ডহীন প্রাণীই বলবো, কারণ মানুষ তো সে নয়, মানুষের মতো কথাবার্তা তার নয়, আর মানে এতটাই অশিক্ষিত, কারণ তার মধ্যে কোনো শিক্ষার রেশ মাত্র নেই। ওই স্কুলে গিয়েছে আর তার জন্য কমেন্টটা লিখতে পেরেছে। আর কমেন্ট লেখার কথা কি বলবো, ওটা তো অনেক সময় ভয়েসও করা যায়। আর মানে কি বলবো, মূর্খ, কারণ সে জানেই না যে একজনের বিরুদ্ধে কেস করতে গেলে কি কি দরকার হয়। আরে আমি একজন পল সায়েন্সের স্টুডেন্ট, আমি কিন্তু পল, ফিলো, হিস্ট্রি এই 3টি সাবজেক্ট নিয়ে পড়েছি, বিএ পাস করেছি আমি, ঠিক আছে? আমি জানি যে কেস করতে গেলে কি কি প্রয়োজন হয়। আর শুধু আমি কেন, বিশ্বের প্রত্যেকটা মানুষ জানে। আর তাতে পড়াশোনারও দরকার পড়ে না, যে কারো বিরুদ্ধে কেস করতে গেলে একটা প্রমাণের দরকার হয়, ঠিক আছে? সেই প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কেস করা যায় না, এটা একটা মানে মূর্খ মানুষও বলতে পারবে। তাহলে সেই ব্যক্তি কতটা গণ্ডমূর্খ যে সে কোনো রকম প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে কেস করতে চাইছে। আচ্ছা, প্রিয়ার বিরুদ্ধে কেস করবে কি, যে সে কিনা বিএমটির জন্য ইউটিউব থেকে টাকা তুলেছে এবং সেই টাকাটা সে সেই বিএমটির কাজে লাগায়নি, ভালো কথা। তো সে কিন্তু পুনেতে একটা ট্রিটমেন্ট করছে, বারবার বলছে তার জন্য সারা জীবন তাকে ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য প্রচুর টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় তার নিজের টাকায় করবে, কিন্তু সে কিন্তু ওই টাকাটা মানে অন্যকে দিয়ে দিবে এটাও বলেছে। তো যে যে চাইছে
তাকে কিছু মানুষকে দিয়েওছে। আর বাকি যারা বলছে যে না আমরা যারা আয়ুষের জন্য দিয়েছি তুমি সেই টাকা দেবে না, কারণ বাইরের থেকেও বাংলাদেশ, অস্ট্রেলিয়া এসব জায়গা থেকেও নাকি এসেছে শুনলাম। তো যাই হোক, ওর ভিডিওর মাধ্যমেই শুনেছি, এগুলো নিয়ে ওর সঙ্গে কোনো কথা হয়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে কেস করা যায় বলে আমি জানি না। তবে হ্যাঁ, যারা যারা টাকা দিয়েছে তারা যদি প্রথমে প্রিয়ার কাছে টাকা চায়, তারপর প্রিয়া যদি সেই টাকা না দেয়, তারপর সেই প্রমাণ সমেত সে কিন্তু কেস করতে পারে। কিন্তু ওই গ্রামের লোক বা সেই ব্যক্তি যে বলছে প্রিয়ার নামে কেস করবে এবং সেই বিএমটির টাকা নাকি আমিও প্রিয়ার সঙ্গে থেকে থেকে খাচ্ছি, সেই কারণে আমার বিরুদ্ধেও কেস করবে, তো বলে দিই এতটা মূর্খামি ভালো নয়। ঠিক আছে, প্রথমে প্রিয়ার কাছে টাকা চাও প্রমাণ সমেত যে আমি টাকা দিয়েছি, আমি রিটার্ন চাই। তারপর সে যদি টাকাটা না দেয় তখন সেই ব্যক্তি কেস করতে পারে। তবে হ্যাঁ, ওই গন্ধমূর্খ আপনাকে বলছি, আপনি করতে পারেন না কেসটা। ঠিক আছে, আপনি একা করতে পারেন না। তো সেই সব মানুষকে করতে হবে যারা প্রিয়াকে টাকাটা দিয়েছে এবং প্রিয়ার কাছে টাকা চাইছে, তারপর প্রিয়া তাকে টাকা দিচ্ছে না, তারা কেস করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা সামান্য নলেজ দিলাম আইন সম্পর্কে। কি হলো? যেহেতু এটি আমার ব্লগিং চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল নয়, তাই মাঝে মাঝে কিন্তু আমি একটু ব্লগের জিনিসগুলো বা কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এই যে ভাগনাটা মাত্র কথা শিখছে, তো খুব সুন্দর সুন্দর কথা বলছে, তো তাই একটু কথাগুলো রেখে দিলাম। আর আমরা গেও ভূত, ঠিক আছে, মানে প্রিয়া তো গেও ভূত, তার সঙ্গে আমিও যেহেতু মিশছি, তো আমিও গেও ভূত, আঙ্গুটা ছাপ, মাতাল, দাতাল, দালাল, অনেক কিছু। তো এবার বলছি, এই হলো আমার বাবার বাড়ির পরিবেশ। তো এটা হচ্ছে গ্রাম, আর আমি কিন্তু থাকি ফালাকাটায়, কারণ আমার ওখানে বিয়ে হয়েছে। তো স্বাভাবিকভাবেই দু জায়গার জীবনযাপন কিন্তু আলাদা। তো এবার বাবার বাড়িতে যখন আমি ভিডিও দিই তখন গ্রামের ভিডিও দিই, আর যখন ফালাকাটার ভিডিও দিই তখন কিন্তু ওখানকার পরিবেশের ভিডিও দিই। তো এর মানে এই নয় যে গ্রামের ভিডিও দিলেই সে গেও ভূত। তো যে কথাটা বলেছে সে প্রথমত ভূত মানেই জানে না, ভূত কিন্তু মরার পরে হয়, তাই না? গ্রামে থাকলেই সে ভূত হয়ে যায় না। তো প্রথমে এটা তোমাকে জানতে হবে। আর তারপরে বলছি, এই যে আমার ভাইকে দেখছো, এটা আমার ছোট ভাই, ও মুখ ঢেকেছে এর কারণ ওর দাড়িগুলো না কাটতে পারেনি, মানে এতটাই কাজে ব্যস্ত ছিল, কারণ প্যান্ডেল করেছে দেখলেই সকালে, তারপরে যাই হোক পারেনি কাটতে। আর এই যে গ্রামের ছেলে কিন্তু ও, অথচ দাড়ি কাটতেও ফালাকাটায় যায়। কেন বলো তো? কারণ ওই যে গ্রামের মানুষ কিন্তু সবসময় গেও ভূত হয় না, গ্রামেও কিন্তু আধুনিক স্টাইলিশ সব রকমের মানুষ থাকে। ও ওই কোহলি স্টাইলে চলে, তো ওর চুল দাড়ি ওভাবে কাটে, তাই গ্রামে কিন্তু সেরকম সেলুন থাকে না, তাই ও ফালাকাটায় গিয়ে কাটে। তো এবার যে কমেন্টটা করেছে সে নিশ্চয়ই দেখতে পারবে যে গ্রামের মানুষও কিন্তু আধুনিক হয়, গেহভূত হয় না। আর নিজের পরিচয়টাই দিলে ভালো হয়, একটু দেখতাম তার ভিডিও যে সে কতটা আধুনিক, কতটা শহুরে। ঠিক আছে, আর একটা কথা কিন্তু সবসময় আমি প্রিয়ার কমেন্টে পাই যে ফালাকাটা শহর নয়, আর মানে ফালাকাটা শহর না গ্রাম, এই নিয়ে একটা দোটানা রয়েছে। তো এবার আমি এটাও একটু ক্লিয়ার করতে চাই। এটাও কিন্তু ওই যে বললাম প্রিয়ার থেকে শুনে নয়, কারণ প্রিয়া নিজেও জানে না ফালাকাটা আদৌ শহর না গ্রাম। তো যাই হোক, ফালাকাটা কিন্তু মানে আমি যতটুকু দেখেছি অবশ্যই জায়গা বিশেষ, সেটা টাউন। তো এটাকে শহর তো সিটি আর কি, যাই হোক সেই কলকাতার মতো বা শিলিগুড়ির মতো নয়, তার থেকে ছোট, কিন্তু তবুও গ্রাম নয়, এটা কিন্তু টাউন। ঠিক আছে, আর সেই জায়গাতে এখানেও কিন্তু ওই প্যান্ট টপ এগুলো পরাই যায়। তবে ওই যে বউ মানুষ ওরকম পরে না আমাদের ফালাকাটায়, কেউ কেউ কমেন্ট করছে। তো আমি কিন্তু দেখেছি যে পরে। এর মধ্যেও একদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন দেখেছি যে একজন তার মেয়েকে নিয়ে গিয়েছে বাজারে, তো মেয়ে এবং মা দুজনেই কিন্তু প্যান্ট টপ পরেছে।
তো আমি সেটা ভিডিও করিনি, কারণ ওই যে ভিডিও তো সবার করা যায় না, তাই না, ওটা কমপ্লেন আসতে পারে। আর ফালাকাটা ওই যে বললাম, ওটা গ্রাম না হলেও কিন্তু ওখানকার লোকের মন মানসিকতা সবার এখনও উন্নত হয়নি। এই যে দেখছো আমার ক্যামেরার সামনে সবাই এসে কি সুন্দর কথা বলছে, এরা সবাই কিন্তু গ্রামের। এ হলো আমার বড় পিসির মেয়ে জামাই, এ হলো আমার বড় পিসির ছেলে, আর পেছনে ওই যে আমার মেঝো পিসি। এছাড়াও আমার বাবা, কাকা, বাড়ির অন্য সব সদস্যরা এবং পাড়ার লোক সবাই দেখবে আমার কিন্তু ভিডিওর সামনে আসে। আর এই যে আমার বর, ও তো ফালাকাটার লোক, তো ও কিন্তু আমি যখন প্রথম ভিডিও স্টার্ট করি তখন কিন্তু পছন্দ করতো না যে আমি এরকম ক্যামেরার সামনে আসি, এমনকি ফেসবুকে আমার নিজের ছবিটাও দিতে দিত না। তো এরকমই মেন্টালিটি ছিল কিন্তু ওর। তো যাই হোক, এখন ভিডিও করতে করতে ও আমার ভিডিও দেখতে দেখতে মানে প্রথম দিকে একটু অশান্তি হতো, তো এখন কিন্তু সব ঠিক হয়ে গিয়েছে। দেখতেই পারছো এখন ও নিজেও কিন্তু ভিডিওতে আসে। তো এগুলো হচ্ছে একটা মেন্টালিটির ব্যাপার, ঠিক আছে? ওই জায়গার জন্য যে মানুষের সাজ পোশাক হবে তা নয়। এখানে আমার ছোট ভাইকে দেখে কি মনে হচ্ছে বলো তো? একদম মনে হচ্ছে মায়ের সেই পরম ভক্ত প্রিয় শিষ্য রামকৃষ্ণ দেব যেন এখানে নিজে এসে পুজো করছে। আমরা কিন্তু এখানে এটা নিয়েও হাসাহাসি করছিলাম যে তোকে না একদম রামকৃষ্ণ দেবের মতো লাগছে, কারণ ও তো কোহেলি স্টাইলে দাড়ি কাটে, আর দাড়িগুলো বড় করতে হয়, তারপরে তো গিয়ে ওটাকে স্টাইল করে কেটে আসে। তো সেই কারণে কিন্তু দাড়িগুলো ভীষণ বড় হয়ে গিয়েছে আর একদম রামকৃষ্ণ দেবের মতো লাগছে। এখানে আমাদের বাড়ির লোক, পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই এসেছে পুজো দেখতে। এই পুজোটা আমাদের বাড়ির নয়, এটা কিন্তু বারোয়ারি পুজো, পাড়ার সবাই মিলে করে, কিন্তু জায়গাটা আমাদের, আর পুজোর সব কিছু রান্নাবান্না আমাদের বাড়িতেই হয়। কম বেশি সবাই চাঁদা দিলেও বেশিরভাগ খরচাটা আমাদের বাড়ি থেকেই যায়। আর এই যে বড় কাকু প্রণাম করছে, তার ছেলে তো গত বছর মারা গিয়েছে, তাই মনটা ভীষণ খারাপ। তো পুজোর মধ্যে তবুও আছে দেখো। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে আমার কাকাতো ভাই শঙ্খ ফুয়ের মিউজিক দিচ্ছে। আর এই ব্যাকগ্রাউন্ড কথা বলাতে মনে পড়লো, প্রায়ই না আমার কপিরাইট আসছে জানো তো। এর জন্য না এখন আর ভালো ভালো মিউজিক সেট করি না ভয়ে। সেই কারণে কিন্তু ভিডিওগুলো তেমন একটা উন্নত হচ্ছে না। সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কিন্তু ভিডিওটাও ভীষণ ভালো লাগে, তবে ওই কপিরাইটের ভয়ে এখন কিন্তু আর সুন্দর মিউজিকগুলো সেট করতে পারছি না। ভিডিও এখন শেষের পথে, আর আমি দেখো তোমাদের ইন্ট্রোই দিইনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আসলে মনটা এত খারাপ হয়েছিল, তাই না প্রথম কিভাবে শুরু করব ভিডিওটা বুঝতেই পারছিলাম না। এদিকে দেখো মা শারদাকে নিয়ে রামকৃষ্ণদেব ভেতরে প্রবেশ করছে। ওদিকে বিয়েবাড়ির মতো সবাই গেট ধরেছে, টাকা না দিলে ভেতরে যেতে দেবে না। ভীষণ মজা হয়েছে এখানে জানো তো। পুরো পুজোটাই কিন্তু আমাদের ভীষণ আনন্দ হয়, কিন্তু তোমাদেরকে তো আমি ফিলিংসটা শেয়ারই করতে পারলাম না। এবার তোমাদের আরও একবার আমার কাকাতো ভাইয়ের শঙ্খ ফু শোনাবো, তখন তো দমটা রাখতে পারিনি। সবশেষে প্রিয়ার একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব। ওই যে কাল ওকে ফোন করেছিলাম, ও তখন বলেছিল যে যখন কেউ উপরের দিকে ওঠে না তখনই কিন্তু তার নেগেটিভ কমেন্ট হয়। তো এমনি সাধারণ যেসব ভিডিও হয় তার মধ্যে কিন্তু নেগেটিভ কমেন্ট পাওয়া যায় না, যখনই কেউ একটু বড় হতে থাকে তখনই নেগেটিভ কমেন্ট আসে। তাই তুমি এসব কিছু মাথায় না নিয়ে ভিডিও ছাড়তে থাকো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা।